আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে এসেছি। আপনারা সকলেই জানেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। আমরা প্রত্যেকে আসলে তার জন্য অন্তর থেকে দোয়া করি। এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনে নিপীড়নে এই এত নির্যাতন করেছে ওনাকে, যার ধরনের আজকে ওনার এই অবস্থা। আসলে আমরা বিএনপি না করলেও একটা কথা বলতে হয় যে বেগম খালেদা জিয়ার বিএনপি ওটা সবাই ভালোবাসে, কিন্তু বর্তমানের বিএনপি যেটা আছে সেটা আমরা আমাদের পরিবারের কথা বলতে গেলে আমার আব্বু হতে ধরে আমার দাদু এবং কি আমার আব্বু নিজেই একটা সময় অনেকটা বেশি, নিজের চেয়েও বেশি মনে করেন বিএনপিকে ভালোবাসতো, বিএনপি দলটা যেটা আছে সেটাকে ভালোবাসতো। আমার মামা এখন বর্তমানেও আছে, বিএনপির জন্য খুবই কাজ করে, বিএনপিকে খুবই ভালোবাসে। তবে ওরা আগেকার যে জিয়াউর রহমানের যে বিএনপির দল ছিল, খালেদা জিয়ার যে বিএনপির দল ছিল, যে নীতি ছিল, ওটাকে ভালোবাসে। বর্তমান যে বিএনপি, এটা তো আসলে চাঁদাবাজ দ্বারা ভরে গেছে, একদম চাঁদাবাজ, দুর্নীতি এগুলো ভরে গেছে। তো আমরা আসলেই বেগম জিয়ার এই অবস্থাকালে ওনার জন্য বিশেষ করে দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থভাবে এই প্যাসিস্ট হাসিনার পাশে জিয়াতে দেখে যেতে পারে, আমরা সেই দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাকে জীবিত অবস্থায় তার সন্তানদের মাঝে তাকে আবার দেশের নিকট ফিরিয়ে দেক, এই দোয়া করছি। সকলের কাছে ওনার জন্য দোয়া কামনা করব, এবং উনি যাতে ওনার ছেলের সাথে আবার সাক্ষাৎ হয়, এমন অবস্থা যেন না হয় যে ওনার ছেলে আজকে জানাজা উপস্থিত হতে পারছে না। একটি ছেলের জন্য এতটা কষ্টদায়ক ঘটনা আর হতে পারে না, যেমনটা হচ্ছে মায়ের জানাজায় ছেলে উপস্থিত হতে না পারা। এই জন্য আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ করে দেয়, আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থভাবে আবার দেশের মানুষের কাছে ফিরিয়ে দেয়, ওনার সন্তানের কাছে ফিরিয়ে দেয়। এই কামনা করেই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।